তো এই চ্যাপ্টারটা খুব বড় না, কিন্তু খুব সিগনিফিকেন্ট, কারণ এখানে কিছু কিছু কনসেপ্টস আছে 1 সেকেন্ড যেটা তোদের থ্রু আউট লাগবে। তো এতক্ষণ বা এতদিন অবধি আমরা যে মোশন ইন এ স্ট্রেট লাইন পড়লাম, হালকা একটু ক্যালকুলাস শিখেছিলাম, আর হালকা যে ক্লাস 9 এর কনসেপ্ট গুলো ওগুলো আবার করে একটু ঝালিয়ে নিলাম। তো মোশন ইন এ স্ট্রেট লাইন যে তোদের ছিল, ওখানে একটা স্ট্রেট লাইনের মধ্যেই তোর মুভমেন্টটা আবদ্ধ ছিল, আর কিচ্ছু ছিল না। কিন্তু ইন রিয়েলিটি এই স্ট্রেট লাইন মোশনে, পিওর স্ট্রেট লাইন মোশন কিন্তু খুব কম দেখা যায়। বেশিরভাগ মোশন কি হয়, একটা প্লেনের মধ্যে হয়। এরকম একটা গাড়ি তো আর সোজা যায় না, এদিকে টার্নও নিতে পারে, বা একটা বল ছুড়লি এরকম করে গেল, বিভিন্ন রকমের মোশন যেগুলো এগুলো একটা প্লেনের মধ্যে হয়। আজকে আমরা ওই জিনিসটাকে স্টাডি করব, খালি আগে পিছের মোশন না, পুরো একটা 2 ডাইমেনশনাল প্লেনের মধ্যে যে মোশন, আমরা আজকে সেটাকে স্টাডি করব। তার মানে আমাদের এবার যে ডাইরেকশন গুলো, এর আগে যেমন আমাদের ডাইরেকশন নিয়ে খুব বেশি চিন্তা করতে হয়নি, এদিকে প্লাস হবে না এদিকে মাইনাস হবে, এবার আমাদেরকে বিশেষ করে ডাইরেকশনটা নিয়ে চিন্তা করতে হবে, কারণ এখানে কিন্তু ডাইরেকশন বহু ভাবে হতে পারে। বুঝতে পারছিস, এখানে খালি এইদিকে আর ওদিকে ডাইরেকশনটা আবদ্ধ নেই। আচ্ছা, তো এটা জানার জন্য আমাদেরকে আগে একটু পেছনে ফিরে যেতে হবে। আমরা যে কোয়ান্টিটিকে আলাদা করেছিলাম দুটো, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। স্কেলার কোয়ান্টিটির কিছু এক্সাম্পল দে তো। মাস চলবে, আর না কারেন্ট স্কেলার না, আর বল। এনার্জি স্কেলার তো। স্পিড এটসেট্রা ডেনসিটি হবে। তো বেসিক্যালি স্কেলার কোয়ান্টিটি কোনগুলো? স্কেলার কোয়ান্টিটি সেগুলো যাদের খালি ম্যাগনিটিউড আছে, তাদের কোনো ডাইরেকশন লাগে না বোঝাতে যে ব্যাপারটা কি। বুঝতে পেরেছি? আমি যদি মাস বলি 5 কেজি, এনাফ। আমি যদি বলি 5 কেজি নর্থ, বিকট হয়ে যাবে এক্সপ্রেশন। তো এগুলো স্কেলার কোয়ান্টিটি, যেগুলোর তোর খালি ম্যাগনিটিউড আছে কিন্তু কোনো ডাইরেকশন নেই। আর ভেক্টর কোয়ান্টিটি কি জিনিস? বেশিরভাগ কোয়ান্টিটি গুলো যে আমাদের কাছে আছে, যেগুলোর ডাইরেকশন স্পেসিফাই না করলে সেই কোয়ান্টিটির কোনো মানে থাকে না, সেগুলো হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটির মধ্যে কি কি পড়ছে বল? ভেলোসিটি, ওয়েট, অ্যাক্সেলারেশন, ভেলোসিটি ডেরিভেটিভ, অ্যাক্সেলারেশন, ওয়েট, ডিসপ্লেসমেন্ট, তারপরে ফোর্স, বুঝলি, and so on so on so on. তো ফোর্স যদি তুই বলিস 6 নিউটন, সেটা কিন্তু একটা কমপ্লিট পিকচার আমাকে দিতে পারছে না। কেন? কারণ 6 নিউটনটা কোন দিকে লাগছে সেটাও আমাকে জানতে হবে। তো এই যে কোয়ান্টিটি গুলো, যেগুলোর মিনিংফুল হওয়ার জন্য একটা ম্যাগনিটিউডের সাথে ডাইরেকশনও থাকে, সেই টাইপের ইউনিট গুলোকে বলা হয় ভেক্টর কোয়ান্টিটি। সেই টাইপের কোয়ান্টিটি গুলোকে বলা হয় ভেক্টর কোয়ান্টিটি। বোঝা গেছে ব্যাপারটা? এই ভেক্টর কোয়ান্টিটি আমরা ইন ডেপথ স্টাডি করব এখানে। আগে যখনই আমরা এই ভেক্টর কোয়ান্টিটিটাকে স্টাডি করে নেব, লক্ষ্য করবি আমাদের অনেক রকমের প্রবলেম সলভ করা ভীষণ ইজি হয়ে যাবে। স্পেশালি রিলেটিভ ভেলোসিটির প্রবলেমস গুলো সলভ করা ভীষণ ইজি হয়ে যাবে। তো তারপরে দেখবি মোশন ইন এ প্লেন যে কনসেপ্টটা, এটাও ভীষণ জল ভাতের মতো হয়ে যাবে। তো ভেক্টর কোয়ান্টিটি, একটা ভেক্টরকে আমি রিপ্রেজেন্ট কি করে করব? দেখ, ভেক্টর কোয়ান্টিটি মানে ডেফিনিশনটা একবার কেউ বল। এ কোয়ান্টিটি having both magnitude and direction.
তো এই ভেক্টর তোরা জায়গায় জায়গায় ইউজ করে এসেছিস না জেনে শুনে এতদিন ধরে। আজকে আমরা সেটার একটা ফর্মাল ইন্ট্রোডাকশন দেব। তো দেখ, একটা ভেক্টরকে এভাবে রিপ্রেজেন্ট করা হয়। এটা হচ্ছে একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটাকে বলে ভেক্টর। এই যে লেন্থটা দেখছিস, এই লেন্থটা হচ্ছে ওর ম্যাগনিটিউড, আর এই যে যেই দিকে অ্যারোটা পয়েন্ট করছে সেটা হচ্ছে ওর ডাইরেকশন। একটা ভেক্টরকে আমরা এরকম অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করি। এই অ্যারোর যে লেন্থটা সেটা হচ্ছে অ্যারোর ম্যাগনিটিউড, আর এই যে অ্যারোটা যেই দিকে পয়েন্ট করছে সেটা হচ্ছে অ্যারোটার ডাইরেকশন। বোঝা গেছে? এবার তুই বলবি স্যার লেন্থটা যদি খুব বড় হয় খুব ছোট হয়, ওরকম কিছু না, এটা আমরা স্কেলিং করে নিই সেই বুঝে। যদি খুব বড় লেন্থ হয় তাহলে আমরা ইউনিট লেন্থটাকেই অনেক বড় বড় ধরবো, তার রেসপেক্ট এটা ছোট হয়ে যাবে। যেমন তোর সাপোজ একটা গাড়ি আছে, এর উপরে তুই ফোর্স লাগাচ্ছিস 10 নিউটন। 10 নিউটন ফোর্স কোন দিকে লাগাচ্ছিস? এই দিকে, ঠিক আছে? তো এইটা হচ্ছে সেই ভেক্টরটা যেটা ফোর্সটাকে রিপ্রেজেন্ট করবে। এবি, এই দিকে লাগাচ্ছিস, এবি ডাইরেকশনে লাগাচ্ছিস, আর ম্যাগনিটিউডটা হচ্ছে এই যে এর যে লেন্থটা সেটা দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এটা যদি 10 তোর নিউটন হয়, তাহলে এটা যদি 10 নিউটন হয়, তার মানে এটাকে 10 ভাগে ভাগ করলে তুই 1 নিউটন পেয়ে যাবি না? পেয়ে যাবি কিনা? তো এই যে 10 ভাগের 1 ভাগ লেন্থ, সেম ডাইরেকশন, সেটাকে আমরা বলি ইউনিট ভেক্টর ইন দিস ডাইরেকশন। একটা এমন একটা ভেক্টর যার লেন্থ হচ্ছে 1, এই ভেক্টর গুলোকে আমরা বলি ইউনিট ভেক্টর। বোঝা গেছে? তো এই যে ভেক্টর গুলো আছে না আমাদের কাছে, এরকম একটা ভেক্টর হলো, 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 এই ভেক্টর গুলোকে আমরা রিপ্রেজেন্ট কেমন করে করব? খাতায় কি আর সবসময় এরকম করে আঁকানো সম্ভব হবে? নিশ্চয়ই হবে না। তো আমাদের একটা রিপ্রেজেন্টেশনও লাগবে। তো এটাকে যখন আমরা খাতায় লিখবো, আমরা দুটো জিনিস খেয়াল রাখবো। এই জিনিসটাকে বলা হচ্ছে ভেক্টরের টেল, ভেক্টরের লেজ, আর এই জিনিসটা হচ্ছে ভেক্টরের হেড। বুঝতে পারছিস? একটা তীরের মতো, ঠিক আছে? এটা হচ্ছে টেল, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে টেল, এটা হচ্ছে হেড। ভেক্টরটা দেখ, আমরা যখন লিখি সবসময় টেল থেকে হেডে লিখি, যেমন এটা এ বি, এটা সি ডি, এটা ই এফ, এটা জি এইচ, আর এটা আই জে। ঠিক আছে? কিন্তু এই যে রিপ্রেজেন্টেশনটা না, এই রিপ্রেজেন্টেশনটা কমপ্লিট না। কেন বলতো? না, ওরকম না, তুই এখানে ডাইরেকশন পেতে পারবি না। আমি জাস্ট রিপ্রেজেন্টেশন বলছি এই ভেক্টরটা। এটা কমপ্লিট এর জন্যই না, কারণ এবি তো একটা জাস্ট যে কোনো লাইন সেগমেন্টের লেন্থও হতে পারে। আমি এটার সঙ্গে ওটাকে ডিস্টিংগুইশ করব কেমন করে? এটা হচ্ছে মাথায় একটা অ্যারো দিয়ে। তাহলে একটা ভেক্টরকে কেমন করে রিপ্রেজেন্ট করে? এই লেন্থটার মাথায় একটা অ্যারো দিয়ে। এনসিইআরটি তে এই জিনিসটা খুব ভালো করে লেখা আছে। এনসিইআরটি তে যেমন এই এবিটাকে বোল্ড করে দিয়েছে দেখবি, কিন্তু আমরা এরকম করে বোল্ড করতে পারবো না, ভীষণ মানে ডার্টি লাগে ব্যাপারটা, পরিচ্ছন্ন। সেই ক্ষেত্রে আমরা মাথার উপর একটা অ্যারো চড়িয়ে দেব। ক্লিয়ার? ঠিক আছে? এবি ভেক্টর আমরা এখানে আঁকালাম, কিন্তু এটাকে আমরা রিপ্রেজেন্ট এভাবে করব খাতায় আমাদেরকে যখন কাজ করতে লাগবে ভেক্টরটা নিয়ে। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, তাহলে 1 সেকেন্ড ফান্ডামেন্টালস গুলোকে ক্লিয়ার করে দিই আবার। তোর একটা ভেক্টরের পার্টিকুলার লেন্থ থাকে, পার্টিকুলার ডাইরেকশন থাকে। এই ভেক্টরের লেন্থটা হচ্ছে এই যে ভেক্টরের যে অ্যারোটা, তার লেন্থ দিয়ে মাপা হয়, আর ডাইরেকশনটা অ্যাজ ইট ইজ, যে ডাইরেকশনে পয়েন্ট করছে সেটাই লিখি আমরা এটাকে রিপ্রেজেন্টেশন এভাবে। জাস্ট একটা কোয়ান্টিটি যেটা লেন্থ টেল থেকে হেড অবধি, মাথায় একটা অ্যারো।
মাথায় একটা অ্যারো দেওয়া মানেই হচ্ছে এটা ভেক্টর কোয়ান্টিটি। যেমন ফোর্স, এই যে তোর ইকুয়েশনটা আছে না, F is equal to ma, এটা তোরা অ্যাজ এ স্কেলার পড়ে এসেছিলিস ব্যাপারটা, কারণ এটা একটাই ডাইরেকশনে ছিল। এবার তোদেরকে কি করতে হবে ভেক্টরে, F is equal to m a ভেক্টর। বুঝতে পেরেছিস ব্যাপারটা? কারণ অ্যাক্সেলারেশন একটা ভেক্টর, ফোর্স একটা ভেক্টর। বোঝা গেছে ব্যাপারটা? এটা হচ্ছে জাস্ট ভেক্টরে ট্রান্সলেট করা, আর কিছু না। ভেক্টর হচ্ছে একটা কোয়ান্টিটি যার একটা লেন্থের সাথে একটা ডাইরেকশনও আছে, আর কিছু না। তো বিভিন্ন রকমের ব্যাপার আছে এর মধ্যে। যেমন সাপোজ একটা অবজেক্ট আছে, এইখান থেকে এইখানে যাচ্ছে, ঠিক আছে? সাপোজ এক্স থেকে ওয়াই তে যাচ্ছে, তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা আমি কি বলবো, এটা। বুঝেছিস? সাপোজ এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর হচ্ছে এটা। বোঝা গেছে? ডিসপ্লেসমেন্ট ভেক্টর এটা। ভেক্টরের লেন্থটা তুই এক্স আর ওয়াই এর মধ্যে ডিসটেন্স ফর্মুলা লাগিয়ে ক্যালকুলেট করতে পারবি, আর ডাইরেকশনটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর থেকে কত অ্যাঙ্গেল উপরে আছে বা কত অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ আছে এরকম বলতে পারবি না? এই অ্যাঙ্গেলটা মাপতে পারলে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? একটা ভেক্টরের একটা ম্যাগনিটিউড, একটা ডাইরেকশন থাকে। ম্যাগনিটিউড হচ্ছে এক্স ওয়াই এর লেন্থটা, যেটা মাপতে পারবি, দুটো পয়েন্টের মধ্যে লেন্থ মাপতে পারিস। আর ডাইরেকশনটা কি, আমি ডাইরেকশনটা বলবো কেমন করে, যে কোন দিকে আছে? আমার একটা রেফারেন্স লাগবে, সেই রেফারেন্সটাকে যদি আমি ধরে নিই এক্স অ্যাক্সিস, তাহলে এই অ্যাঙ্গেল উপরে আছে এক্স অ্যাক্সিস থেকে। বোঝা গেছে? না হলে আমি ডাইরেকশনটা স্পেসিফাই করব কি করে? আমার কাছে তো কোনো উপায় নেই। আচ্ছা, এবার আমরা যখন এই ভেক্টর পড়লাম, কিছু কিছু প্রপার্টিজ আমাদের জানা খুব দরকার। প্রথম প্রপার্টি হচ্ছে দুটো ভেক্টর যদি একদম সেম ডাইরেকশনে থাকে আর যদি একদম সেম লেন্থ থাকে, ভালো করে কথাগুলো শুনবি, যদি একদম সেম লেন্থ থাকে আর যদি ডাইরেকশনটা যদি সেম থাকে, তাহলে আমরা বলবো এই দুটো ভেক্টর সেম, এই দুটো ভেক্টরের মধ্যে কোনো ডিফারেন্স নেই। বোঝা গেছে ব্যাপারটা? একটা ভেক্টরের লেন্থ হয় এবি দিয়েও লিখবি, এবি আর সিডি দিয়ে লিখতে পারিস, বা আরেকটা রিপ্রেজেন্টেশন আছে এই এবি ভেক্টরের এরকম করে একটা মডিউলাস সাইন নিয়ে নিবি, এটাকে বলে ম্যাগনিটিউড অফ এবি, ম্যাগনিটিউড অফ সিডি। ঠিক আছে? এটা একটা নতুন কনসেপ্ট, ধীরে ধীরে দেখবি প্র্যাকটিস করতে করতে এটা হাতে চলে আসবে, একটু অ্যাসোসিয়েটেড হয়ে যাবে কনসেপ্ট গুলোর সাথে। তো যখনই আমি একটা ভেক্টর করব, তুই ফোর্সের কথা চিন্তা করবি, একটা ম্যাগনিটিউড আছে সেই ফোর্সের, আর একটা তুই ডাইরেকশনে সেই ফোর্সটা অ্যাপ্লাই করতে পারবি। সবসময় একটা ভেক্টরকে সেভাবে ভাববি। আচ্ছা, তাহলে এটা যে এই জিনিসটা লক্ষ্য করেছিস যে খালি যদি ম্যাগনিটিউড সেম হয় তাহলে কিন্তু সেটা এনাফ না দুটো ভেক্টর বরাবর হয়। সাপোজ এই দুটো তোর কাছে ভেক্টর আছে, এর ম্যাগনিটিউড দুটো সেম, কিন্তু দুটো ভেক্টর কি একই? না। কেন? কারণ ডিরেকশন আলাদা। তাহলে এটা আর এটা কিন্তু একই না। যদি একই হতে হয় তাহলে একদম তোর ডিরেকশনও সেম হতে হবে, কারণ আমরা এখন 2 ডাইমেনশনাল মোশনের ভেতরে ঢুকছি, তাই এটা খুব ইম্পর্টেন্ট। তো এই দুটো ভেক্টর কেন আলাদা? কারণ এই ভেক্টরটা যা এফেক্ট ক্রিয়েট করবে এটা তার থেকে অনেক ডিফারেন্ট এফেক্ট ক্রিয়েট করতে পারে না। এটা যদি একটা গাড়িকে চালাতে পারে, তাহলে এটা একটা গাড়িকে চলতে দিবে না, ধর হতেই পারে এরকম যে চলতে দিবে না। বুঝতে পারছিস ব্যাপারটা? ক্লিয়ার এটুকু? তো দুটো ভেক্টর যদি ইকুয়াল হতে হয় তাহলে ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটোই ইকুয়াল হতে হবে, দেয়ার ইজ নো আদার চয়েস। আচ্ছা, যেহেতু আমি বললাম যে দুটো এরকম প্যারালাল ভেক্টর যার ম্যাগনিটিউড সেম, সে দুটো ইকুয়াল,
তার মানে কি, তোর কাছে একটা ফ্লেক্সিবিলিটি আছে। যদি তোর কাছে একটা ভেক্টর থাকে, তুই এটাকে নিয়ে প্যারালেলি এদিক ওদিক নাচাতে পারিস। বুঝতে পেরেছিস? তুই যদি ভেক্টরটাকে প্যারালেলি নাচাস, ভেক্টরের কোনো সমস্যা হবে না, ভেক্টরটা সেম থাকবে। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে? এই ভেক্টরটাকে যদি প্যারালেলি নাচাস, তাহলে এই ভেক্টরটা কিন্তু সেম থাকবে, ভেক্টরটার মধ্যে কোনো তফাৎ থাকবে না। একটা ভেক্টরের যদি তুই ম্যাগনিটিউড আর ডাইরেকশনটা ইনট্যাক্ট রাখতে পারিস, তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি তুই প্যারালেলি এটাকে ঘুরাস, তাহলে কি কোনো অসুবিধা হচ্ছে? আমায় বল। এটার given that তার ম্যাগনিটিউডটাও সেম, এই যে এটাই আমি বললাম, এখানে ম্যাগনিটিউড যদি সেম না হয় তাহলে ইকুয়াল কেমন করে হবে? এটা একটা ভেক্টর আছে, আরেকটা এই ভেক্টরটা আছে, দুটো প্যারালাল, কিন্তু দুটো কি ইকুয়াল? না, এটা অনেক বেশি এফেক্ট ক্রিয়েট করতে পারে, এটা অনেক কম এফেক্ট ক্রিয়েট করতে পারে। তো প্যারালাল হওয়ার সাথে সাথে ম্যাগনিটিউডটা সেম হতে হবে। এবার যেমন আমি বললাম, প্রতিটা ভেক্টরের করেসপন্ডিং তুই একটা ইউনিট ভেক্টরও আঁকাতে পারিস। ইউনিট ভেক্টর এমন একটা ভেক্টর যেটা একটা স্পেসিফিক ভেক্টরের তোর প্যারালাল, আর ওর ম্যাগনিটিউডটা হচ্ছে 1। এটাই হচ্ছে ব্যাপার। তার মানে এটা লেন্থ যদি 5 হয়, তাহলে এই যে এবি ভেক্টরটা আছে তোর, এটাকে ধর তুই সিডি ভেক্টরটা যে লেন্থ হবে সেটা সরি 1/5 অফ এবি ভেক্টরের লেন্থ হবে না? হবে তো? তাহলে তুই এখান থেকে বলতে পারছিস না যে এবির যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে 5 ইনটু সিডি? তো বেসিক্যালি ইউনিট ভেক্টরের সাথে যদি তুই একটা ম্যাগনিটিউডকে মাল্টিপ্লাই করিস, তাহলে সেই ভেক্টরটা বড় বা ছোট হতে পারে। তার মানে সাপোজ তোর কাছে একটা ভেক্টর আছে, এটা তুই দিয়ে দিলি এবি ভেক্টর সাপোজ। এবার তুই যদি 3ab ভেক্টর লিখতে চাস, ম্যাগনিটিউড না, এই 3ab ভেক্টর একটা গোটা ভেক্টর ধর, তার সিডি ভেক্টর হচ্ছে 3ab ভেক্টর। তার মানে কি, এবি ভেক্টরের থেকে এই 1 গুণ 2 গুণ আর 3 গুণ, 3 গুণ বড় একটা ভেক্টর সেম ডাইরেকশনে তোকে লিখতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? যদি আমি বলি আরেকটা ভেক্টর আমি ডিফাইন করতে চাই, তো EF ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ অফ এবি ভেক্টর, তাহলে এই এবি ভেক্টরটা আমি আধা করে দিতে পারি, যাতে আমি EF টা পেয়ে যাই। বল। মডিউলাস মানে ভ্যালু, ম্যাগনিটিউড আর কিছু না। দেখ, এটার ম্যাগনিটিউডটা তো আছেই, ম্যাগনিটিউড তো তুই লিখতেই পারবি, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এটা ডাইরেকশনও তো সেম আছে না? তাই আমি অ্যাজ এ হোল গোটা ভেক্টরটার সাথে এই সেম কথাটা বলতে পারি, তাই নয় কি? ম্যাগনিটিউড তো আধা হচ্ছেই, নো ডাউট, বাট অ্যাজ এ হোল ভেক্টরটাও তো, ভেক্টরের ডাইরেকশনটা তো সেম বজায় রাখা হয়েছে না এখানে। তাই আমি এটাকে ভেক্টর ট্রিটমেন্টও তো দিতে পারি। বুঝতে পারছিস ব্যাপারটা? মানে তোর এফ ভেক্টর যদি এরকম হয়, তাহলে 2f ভেক্টর এইরকম হয়ে যাবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? বুঝেছিস? তো একটা ভেক্টরকে যদি তুই স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করিস, যে কোনো একটা ভেক্টরকে যদি স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করিস, তাহলে ওর যে ম্যাগনিটিউডটা সেটা খালি ওই স্কেলারটা দিয়ে মাল্টিপ্লাই হয়ে যায়। বোঝা গেছে? ডাইরেকশনের কোনো চেঞ্জ হয় না। ক্লিয়ার? কেন ডাইরেকশন কোনো চেঞ্জ হয় না? কারণ একটা স্কেলারের মধ্যে ডাইরেকশনাল কোনো প্রপার্টিজই নেই, কি করে চেঞ্জ করবে ডাইরেকশন? বোঝা গেছে ব্যাপারটা? যদি
একটা ভেক্টরের ডাইরেকশন চেঞ্জ করতে হয়, তাহলে এমন একটা কোয়ান্টিটি আনতে হবে যেটার কোনো রকমের কোনো ডাইরেকশনাল প্রপার্টিজ আছে। কিন্তু এটা তো কোনো ডাইরেকশনাল প্রপার্টিজই নেই রে বাবা, কেমন করে করবি চেঞ্জ? বুঝতে পেরেছিস ব্যাপারটা? আচ্ছা, এইবার সাপোজ একটা ভেক্টর আছে তোর কাছে এরকম এবি, এবি আছে তোর কাছে, তুই লিখতে চাস মাইনাস অফ এবি, তাহলে ভেক্টরটা কেমন হবে? অপোজিট ডিরেকশন। ম্যাগনিটিউডটা কিন্তু সেম থাকবে, আমি আবারও বলছি ম্যাগনিটিউডটা সেম থাকবে, ডাইরেকশনটা খালি অপোজিট হবে, এখানে মাইনাস হবে। বুঝতে পারছিস? এই মাইনাসেরও জাস্ট একটাই কোয়ালিটি আছে, ডাইরেকশন বলতে এটা জাস্ট অপোজিট ডাইরেকশনে করে দেওয়া, ডাইরেকশন একদম বদলে দেওয়া না, মানে অন্য অ্যাঙ্গেলে করে দেওয়া না, খালি ওই লাইনের অ্যালংয়ে অপোজিট ডাইরেকশনে করে দেওয়ার ক্ষমতা রাখে হচ্ছে এই মাইনাস সাইনটা। তো যদি আমি বলতাম আমার মাইনাস হাফ এবি ভেক্টর লাগতো, তার মানে কি ভেক্টরটা উল্টে যাচ্ছে কিন্তু তোর ম্যাগনিটিউডটা আধা হয়ে যাচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ, বুঝতে পারছিস? আচ্ছা, তাহলে এরকম করে তোরা যে কোনো একটা ভেক্টরকে ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করতে পারবি। তো সাপোজ আমার কাছে একটা ভেক্টর আছে ল্যামডা ইনটু আর ভেক্টর, এর যে ম্যাগনিটিউডটা হয় সেটাকে আমি লিখতে পারি না ল্যামডা ইনটু আর এর ম্যাগনিটিউড। পারি তো? এই জিনিসটা মনে রাখবি, এখানে ল্যামডাটা পজিটিভ হতে হবে, এটা একটা প্রপার্টি। কিন্তু বল এত দূর বুঝতে যদি কোনো অসুবিধা হয়, এটা বুঝতে কোনো অসুবিধা হলে বল আমাকে। ঠিক আছে, এবার আমি আরেক স্টেপ এগিয়ে যাই। ভেক্টরের কনসেপ্টটা সবার মাথায় ঢুকলো তো? কি রে? ঠিক আছে, এবার আমি একটা কনসেপ্টে এগিয়ে যাই, সেটা হচ্ছে, তো আমি বলবি তুই তোরা দেখলি যে একটা স্কেলার কোয়ান্টিটি কখনোই ডাইরেকশনকে চেঞ্জ করতে পারে না, তাহলে কি ডাইরেকশনকে চেঞ্জ করতে পারে? ডাইরেকশনকে কি চেঞ্জ করতে পারে বল? আমি বলছি যে একটা স্কেলার কোয়ান্টিটি দিয়ে যদি মাল্টিপ্লাই করিস একটা ভেক্টরকে, একটা যে স্কেলার কোয়ান্টিটি দিয়ে তুই যদি একটা ভেক্টর উপরে কিছু করতে চাস, তাহলে ভেক্টরটার কিছু হয় না ডাইরেকশনে, তাহলে তার সঙ্গে ইন্টারঅ্যাকশনে ডাইরেকশনটা বদলাতে পারে ভেক্টরে, এটা ভেক্টরের সাথে কমন সেন্স। এবার আমরা ওরকম কিছু করবো, কিছু জিনিস, যেমন হচ্ছে অ্যাডিশন এন্ড সাবট্রাকশন অফ ভেক্টরস। এটা তোরা ভীষণ ফান্ডামেন্টাল স্কেলে অলরেডি পড়ে এসেছিস, অ্যাডিশন এন্ড সাবট্রাকশন অফ ভেক্টরস। কেমন? যদি বলিস না স্যার নামটা প্রথম শুনছি, ভালো করে ভেবে দেখ, এদিকে 5 নিউটন ফোর্স লাগছে, এদিকে 7 নিউটন ফোর্স লাগালি, তাহলে নেট ফোর্স কত? 12 নিউটন। মনে পড়ছে জিনিসটা? এদিকে 7 নিউটন লাগাচ্ছিস, এদিকে 5 নিউটন লাগাচ্ছিস, তাহলে নেট কোন দিকে? এইদিকে। মনে আছে জিনিসটা? এটা কিন্তু অ্যাডিশন অফ ভেক্টরস, এটা কিন্তু সাবট্রাকশন অফ ভেক্টরস ইন এ সেন্স। বুঝতে পেরেছিস? এখানে তোরা ভেক্টর কনসেপ্ট নিয়ে ক্লাস 8 এ পড়ে এসেছিস। একটা যদি ফোর্স এদিকে লাগে 5 নিউটন, এদিকে যদি আরেকটা ফোর্স লাগে 7 নিউটন, নেট ফোর্স কত হয়ে যায় রে? টোটাল ফোর্স কত লাগছে অবজেক্টের উপরে? হ্যাঁ? আরে বাবা,
তোকে কেউ 5 নিউটন দিয়ে টানছে, 5 নিউটন ফোর্স দিয়ে তোকে কেউ টানছে, আরেকজন তোকে 7 নিউটন ফোর্স দিয়ে টানছে, তো তোর ফোর্সটা কমে যাবে তোর উপরে? একটু কমন সেন্সটা লাগা বাবা মাঝে মধ্যে। আরে বাবা যদি সেম ডাইরেকশনে ফোর্স লাগে, যদি সেম ডাইরেকশনে ফোর্স লাগে, ভয়েস বাদ দে, ফটোটা দেখে তো বোঝা যাচ্ছে রে বাবা ক্লিয়ার, সেম ডাইরেকশনে যদি দুটো ফোর্স লাগে তাহলে ফোর্স দুটো কি হয়ে যায়? অ্যাড হয়ে যায় কি না? এই বলিস না যে ক্লাস 8 ও ফাঁকি মেরে এসেছিস প্লিজ। আর আর এটার জন্য সিরিয়াসলি যদি ভাবিস, এটার জন্য কোনো ক্লাসেরই পড়াশোনা লাগে না, একটা টিকটিকিও বলে দিবে এটা, এটার জন্য কোনো পড়াশোনাই লাগে না, এটার জন্য একটু ফিলিং লাগে খালি। সেম ডাইরেকশনে একটা ঠেলা আছে, একটা ভীষণ ভারী ঠেলা, এটাকে একজন টানছে আর এটাকে 3 জন মিলে টানছে। ঠেলা বাদে রথ ধরে নে, একটা রথকে একজন টানছে আর 3 জন মিলে টানছে, কোনটাতে বেশি ফোর্স লাগবে? অফ কোর্স অ্যাড হয়ে যায় ফোর্সটা সেম ডাইরেকশনে। আর সাপোজ একটা রথ আছে, জগন্নাথের রথ ঝগড়া শুরু করে দিল, একজন এদিকে টানছে একজন এদিকে টানছে, তাহলে মাইনাস হয়ে যাবে না নেট ফোর্সটা? এটাই তো এখানে বলা হচ্ছে। ডিফারেন্সটা হচ্ছে এই যে এখানে তোরা যে করে এসেছিস, এখানে যে ভেক্টরটা না, মানে এখানে তোরা ভেক্টরের কথা চিন্তা কেন করিস নি এর আগে? কারণ এটা একটাই ডাইরেকশনে সীমাবদ্ধ ছিল। কিন্তু এটা যখন একটা প্লেনের কনসেপ্টে যখন চলে আসে, একটা প্লেনে সাপোজ এরকম একটা ফোর্স লাগছে, এইদিকে 7 নিউটন, এইদিকে 5 নিউটন, এইবার কি করবি? টোটাল ফোর্সটা কি করে বলবি? বুঝতে পারিস ব্যাপারটা? মানে আমি আমি বলছি এতদিন অব্দি যা যা কনসেপ্ট জানতিস সেগুলো কাজ করবে না এখানে, তাই তো? কারণ এটা যদি তুই ফিজিক্যালি দেখিস তাহলে দুটো ভেক্টর আছে অন্যান্য ডাইরেকশন, তো বেসিক্যালি দুটো ভেক্টরের রেজাল্টেন্টটা কি হবে এইটা আমরা এই জায়গাটাতে করব। তাহলে তোর যদি এরকম দুটো ভেক্টর হয়, এ একটা ভেক্টর সাপোজ আর বি একটা ভেক্টর সাপোজ, তো তুই যদি এই দুটোকে অ্যাড করতে চাস, তার মানে এ ভেক্টর বি ভেক্টরকে তুই দুটো ফোর্স মেনে নে দুটো ডাইরেকশনে, তো যদি তুই এই দুটোকে অ্যাড করতে চাস, দুটো ফোর্সকে যদি তুই অ্যাড করতে চাস, তাহলে তোর রেজাল্টেন্ট ফোর্সটা কোন ডাইরেকশনে হবে, কত হবে ভ্যালু, সেইটা হচ্ছে তোর এই ভেক্টর অ্যাডিশন ভেক্টর সাবট্রাকশন এই জিনিসটা বলবে তোকে। তো সাপোজ তোর কাছে একটা ভেক্টর আছে এরকম এ, আর তোর কাছে আরেকটা ভেক্টর আছে সাপোজ বি, ঠিক আছে? যখনই তোর কাছে দুটো ভেক্টর থাকবে আর তোকে দুটো রেজাল্টেন্ট বার করতে, মানে দুটো কম্বাইন করলে কেমন এফেক্ট হবে সেটা জানার জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং ইজ, তোকে যে দুটো ভেক্টর আছে এই দুটো ভেক্টরের টেলকে একসঙ্গে আনতে হবে, এই ভেক্টরের টেল দুটোকে একসঙ্গে আনতে হবে। ক্লিয়ার? প্রথম রুলটা ক্লিয়ার সবার? এটা হচ্ছে ভেক্টর এ, এটা হচ্ছে ভেক্টর বি। এরপরে এর যে রেজাল্টেন্ট আছে এটাকে বার করার একটা টেকনিক আছে। অ্যাকচুয়ালি একটা না দুটো টেকনিক আছে, একটাকে বলে প্যারালেলোগ্রাম ল, প্যারালেলোগ্রাম ল, আরেকটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ল। ফান্ডামেন্টালি দুটো মেথড একদম একই, দুটো মেথডের মধ্যে কোনো ডিফারেন্স নেই, কিন্তু এখানে আমরা একটা একটা করে দেখি তাহলেই তোরা বুঝে যাবি ব্যাপারটা। প্যারালেলোগ্রাম ল মানে কি? এই যে এ আর বি আছে এটাকে প্যারালেলোগ্রামের দুটো সাইড মেনে নে, তাহলে আরো দুটো সাইড প্রডিউস করে এই প্যারালেলোগ্রামে। তাহলে যদি তুই দেখিস এই হলো গিয়ে একটা সাইড প্যারালেলোগ্রামের, আর এই হচ্ছে আরেকটা সাইড প্যারালেলোগ্রামের।
একটা প্যারালেলোগ্রাম তৈরি হয়ে গেল। একটা প্যারালেলোগ্রাম তৈরি করতে কি করলি, বি ভেক্টরটাকে প্যারালেলি শিফট করলি এদিকে, এ ভেক্টরটাকে প্যারালেলি শিফট করলি এদিকে, তাই না? তাই তো। এইবার যদি এইখান থেকে টেল থেকে যদি এইখানে একদম এইখান অব্দি একটা ভেক্টর টানিস, সেটা হচ্ছে হয়ে যাবে তোর এ ভেক্টর প্লাস বি ভেক্টর। বোঝা গেছে ব্যাপারটা? এটা একটা ল, নেট ফোর্স। এক্স্যাক্টলি। তো 7 আর 5 তোর কাছে আছে, ম্যাগনিটিউড গুলো যদি ঠিক আমার 5 আর 7 এর সেম লাগছে দেখতে। তো একটা গাড়ি আছে, সাপোজ 7 নিউটন, সাপোজ 5 নিউটন লাগছে, এখানে একটা প্যারালেলোগ্রাম বানিয়ে দে এরকম, নেট ফোর্সটা এই ডাইরেকশনে লাগবে। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? নেট ফোর্সের কনসেপ্ট কি? এটা আমি দুটো আলাদা আলাদা করে ফোর্স লাগাচ্ছি, দুটো আলাদা আলাদা এফেক্ট হচ্ছে না, কিন্তু এফেক্ট কিন্তু একটাই হচ্ছে। সেটা বার করার টেকনিক হচ্ছে এটা। বল ভালো করে ভেক্টরগুলো নাম দিয়ে বল, একটা একটা করিস না, নাম দেওয়া আছে তো সবকটা, অ্যাঙ্গুলারই আছে এখন। না 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 না, দুটোই স্ট্রেট। আরে বাবা, তুই যদি এটা ঘুরিয়ে দিস তাহলে একদম আলাদা হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। ভেক্টর এ একটা ডাইরেকশনে, ভেক্টর বি আরেকটা অন্য কোনো ডাইরেকশন, এরকম দুটো ভেক্টর আছে বলেই তো আমরা অ্যাড করছি রে বাবা। অ্যাড করার প্রথম নিয়ম হচ্ছে প্যারালেলি শিফট করে ভেক্টর বি টাকে একদম ভেক্টর এ এর টেলের সাথে লাগিয়ে দে। তারপরে ভেক্টর বি টাকে আবার প্যারালেলি শিফট কর, ভেক্টর এটাকে প্যারালেলি শিফট কর, যাতে একটা প্যারালেলোগ্রাম তৈরি হয়ে যায়। সেই প্যারালেলোগ্রামের যে ডায়াগোনালটা 1 সেকেন্ড এই টেল থেকে হেড অবধি, সেটা হচ্ছে a প্লাস বি। বোঝা গেছে? না না, যদি ডায়াগোনালটা উল্টো করে দিস, এই ডায়াগোনালটা যদি উল্টো করে দিস না, এটা a প্লাস বি হবে না, এটা মাইনাস অফ a প্লাস বি হয়ে যাবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? নিচের পয়েন্ট থেকে মানে এটা এটা না না, এটা আমরা করি না। আমরা দুটো হেড জয়েন করি না, আমরা একটা টেল থেকে একটা হেডে যাই। বুঝতে পেরেছিস? দেখ না, নিজেই ভেবে দেখ না। না, এই ডায়াগোনালটাতে যদি তুই রেজাল্টেন্ট ভেক্টর দিস, তাহলে কোন ডাইরেকশন দিবি প্রথম কথা? আর ডাইরেকশন দেওয়ার পর এটার কোনো মিনিং আদৌ তৈরি হবে? দুটো ফোর্স এদিকে লাগলে তার রেজাল্টেন্ট এদিকে কখনো লাগতে পারে? ভেবে দেখ না, এটার ফিজিক্যালি কোনো মিনিং আছে? সিম্পলি যেটাতে ফিজিক্যাল মিনিং তৈরি হয় আমাদের, সেইভাবে আমাদের ট্রিটমেন্ট। এটা হচ্ছে এক ধরনের উপায় তো রেজাল্টেন্ট বার করার। আরেকটা উপায় আছে রেজাল্টেন্ট মানে কি, যে কোনো দুটো ভেক্টর কোয়ান্টিটি মিলে একটা কম্বাইন্ড এফেক্ট যেভাবে তৈরি করবে, সেটাই হচ্ছে রেজাল্টেন্ট, আর কিছু না। এবার সাপোজ তোর কাছে ভেক্টরটা আছে, আচ্ছা প্রিন্সের খুব সমস্যা ছিল এটা হরিজন্টাল নিয়ে, চল এটা এরকম দিচ্ছি, আর এটা সাপোজ এরকম দিলাম। এবার দুটার মধ্যে একটাও তোর হরিজন্টাল না প্রিন্স, শান্তি। এই ভেক্টরটা সাপোজ এ আর এই ভেক্টরটা সাপোজ বি। আরেক ধরনের উপায় আছে a প্লাস বি বার করার, ওটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ল। প্যারালেলোগ্রাম তৈরি করে করলাম, এটাকে বলে প্যারালেলোগ্রাম ল। আরেকটা আছে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল ল কি বলে, জাস্ট প্যারালেলোগ্রাম ল এর একটু একটা ডেরিভেটিভ বলতে পারিস। কেমন বলছে যে এই যে যে কোনো একটা ভেক্টর হয় বি ভেক্টর না এ ভেক্টর, আমি a প্লাস বি করছি, বি ভেক্টরটাকে এই টেল থেকে হেডে নিয়ে চলে আসে প্যারালেলি শিফট করে। বোঝা গেছে? মানে এর হেড আর বি এর টেল একটা পয়েন্টে হবে, এমন ভাবে আমাকে বিটাকে পজিশন করতে হবে। আমি প্রথমে দেখ এখান থেকে 0 থেকে a তে গেলাম, এই যে এটা ধর ও, এটা ধর এ, এটা ধর বি। আমি ও থেকে a তে গেলাম, এ থেকে বি তে গেলাম, তো রেজাল্টেন্ট আমরা বলবো এটা হচ্ছে তো রেজাল্টেন্ট ভেক্টর a ভেক্টর প্লাস বি ভেক্টর। বোঝা গেছে ব্যাপারটা? এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ল।
এটা জাস্ট আরেক ভাবে করা, আর কিছু নেই। সেম জিনিস, এই প্যারালেলোগ্রাম লটাই, খালি মুন্ডুটা নাই খালি এখানে। বুঝতে পারছিস ব্যাপারটা? ডাজ নট ম্যাটার, দুটো দুটো আলাদা উপায়। জাস্ট আমাদের মেন আইডিয়া হচ্ছে এই জিনিসটা বার করা। উই আর অনলি কনসার্নড অ্যাবাউট দিস, আমরা কিভাবে বার করি ডাজ নট ম্যাটার। তো দুটো উপায় আছে, একটা প্যারালেলোগ্রাম ফর্ম করেও করতে পারিস, একটা ট্রায়াঙ্গেল ফর্ম করেও করতে পারিস, ব্যাপারটা কিন্তু একই হচ্ছে। বোঝা গেছে? তো সাপোজ তোকে একটা এরকম ভেক্টর দিয়ে দিল, এরকম আরেকটা এরকম, ঠিক আছে? তোকে যদি দুটো অ্যাড করতে বলে তো তুই কি করবি? দুভাবে করতে পারিস। হয় প্রথম এই ভেক্টরটাকে একদম এর সঙ্গে লাগিয়ে দিলি এভাবে প্যারালালি, তারপরে এখানে একটা প্যারালেলোগ্রাম তৈরি করলি, তৈরি করে এটা একটা উপায়। বা তোর কাছে যদি ভেক্টর এরকম দেওয়া থাকে দুটো, টেল এই যে এটা লেজ, এটা টেল, এটা হেড, দেখছিস না যেদিকে পয়েন্ট করা আছে অ্যারোটা, সেটা হেড। সেটা হচ্ছে তোর যখন তুই ট্রায়াঙ্গেলে করবি তখন, এই যে এখনই আমি এটা ডেমনস্ট্রেট করছি, এটা না প্যারালেলোগ্রাম ভালো করে ভেবে দেখ, দুটো টেল আমি একসঙ্গে লাগাচ্ছি, তারপরে টেল থেকেই একটা টেল তৈরি হচ্ছে রেজাল্টেন্ট। লক্ষ্য করেছিস? লক্ষ্য করেছিস ব্যাপারটা? এই ভেক্টরটা আছে ট্রায়াঙ্গেল লতে কি হবে, এটাকে শিফট করে এখানে, তাহলে এই ভেক্টরের টেলটা আর এই ভেক্টরের হেডটা অবধি যে ভেক্টরটা তৈরি হচ্ছে সেটা রেজাল্টেন্ট। বোঝা গেছে? এই দুটো কিন্তু সেম জিনিস, জাস্ট আলাদা অ্যাপ্রোচ, আর কিছু না। একই জিনিস রে বাবা, আরে দুটো জাস্ট a প্লাস বি হোল স্কোয়ার একটা লিখছিস, আর একটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার লিখছিস, আর কিচ্ছু না। বোঝা গেছে ব্যাপারটা? আলাদা আলাদা ভাবে জাস্ট করছিস, কোনো ডিফারেন্স নেই দুটোর মধ্যে, দুভাবে জাস্ট করা যায়, এটাই অ্যাকনলেজ করার জন্য, আর কিছু না। বাট মোস্টলি আমরা ট্রায়াঙ্গেল লটাই লাগাবো, কারণ এটা ভীষণ ইজি হয়, এটা দিয়ে যে কোনো কোশ্চেন সলভ করতে। হ্যাঁ, মাঝে মধ্যে আমরা প্যারালেলোগ্রাম ল লাগাবো, বাট এদিকে দেখ না, একটা ভেক্টর এরকম আছে, একটা এরকম আছে, এটা রেজাল্টেন্ট হচ্ছে এটা ইজি না? বেশি ইজি না? তো তোদেরকে যে কোনো একটা ভেক্টর এ আর যে কোনো একটা ভেক্টর বি কে জুড়ে দিলে তোরা বার করতে পারবি ওই ভেক্টরটা a প্লাস বি কত হবে? পারবি বার করতে? কি রে, পারবি? জাস্ট ডায়াগ্রামেটিক্যালি তো পারবি না? তোর এখানে একটা ভেক্টর এরকম দেওয়া আছে, আরেকটা ভেক্টর এরকম দেওয়া আছে, তো ডায়াগ্রামেটিক্যালি কি করবি? এটাকে নিয়ে চলে আসবি এর মাথায়, এখান থেকে এই লেজটা থেকে এর মাথাটা জয়েন করবি, হয়ে গেল রেজাল্টেন্ট। তার মানে এই দুটো ফোর্সের নেট এফেক্ট হচ্ছে এটা। ক্লিয়ার? অল ক্লিয়ার? আচ্ছা, তাহলে ঠিক যেমন আমাদের কাছে অ্যাডিশন ডিফাইন্ড আছে, আমরা ঠিক সেভাবে সাবট্রাকশনও ডিফাইন করতে পারি। তাহলে যদি আমরা বলি সাবট্রাকশন অফ টু ভেক্টরস, তোর কাছে একটা ভেক্টর আছে a, তোর কাছে একটা ভেক্টর আছে b, সাপোজ এরকম একটা ভেক্টর আছে তোর কাছে a, আরেকটা ভেক্টর আছে তোর কাছে b। আমাকে কেউ বলতে পারবি জাস্ট একটা অ্যাপ্রোচ a ভেক্টর মাইনাস b ভেক্টর করার? জাস্ট একটা অ্যাপ্রোচ যদি কারোর মাথায় আসে, কাইন্ড অফ। আর কেউ অন্য কিছু বলতে চাস? তাহলে ভেবে দেখ, a মাইনাস b মানে তোরা বলতে পারিস না যে a ভেক্টর
প্লাস অফ মাইনাস বি ভেক্টর। তার মানে কি, আমি এ এর সঙ্গে এবার মাইনাস বি ভেক্টরকে অ্যাড করছি, আর কিছু না। তাহলে বি ভেক্টর যদি এরকম হয়, মাইনাস বি ভেক্টর এরকম হবে, হবে তো? মাইনাস বি ভেক্টরকে যদি তোকে অ্যাড করতে হয় এর সাথে, তাহলে এর হেডের সঙ্গে তুই এই টেলটাকে লাগা, নিয়ে তোর কাছে যে রেজাল্টেন্টটা হবে সেটা এই টেলের থেকে এই হেড অবধি। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে এ প্লাস অফ মাইনাস বি। দেখ না, এটা মাইনাস বি হচ্ছে, হ্যাঁ, বি ডিরেকশন উল্টো করলে তোর মাইনাস বি আসবে, তারপরে দুটোকে অ্যাড করে দিবি। বুঝতে পেরেছিস ব্যাপারটা? জাস্ট একদম প্যারালেলোগ্রাম ল দিয়ে। এটা কিন্তু প্যারালেলোগ্রাম লই লাগছে, কিছু না। প্যারালেলোগ্রাম ল বল, ট্রায়াঙ্গেল ল বল, যে কোনো কিছু। এর সঙ্গে মাইনাস বি সেট করলি, তারপরে এ টেল থেকে মাইনাস বি হেড হেড অফ দি অ্যাড করে দিবি, হয়ে গেল। বোঝা গেছে ব্যাপারটা? বিভিন্ন রকম এরকম সিচুয়েশন তোর কাছে আসতে পারে, বিভিন্ন রকমের সেই সিচুয়েশন। আই গেস তোর করা অসুবিধা হবে না। আরেকভাবে এটাকে দেখতে পারিস, আসলে অনেক অনেক ভাবে এটাকে দেখতে পারিস, এরকম কিছু একটা নেই। একটা কোয়েশ্চেন, একটা জিনিস ভেবে দেখ না, মাইনাসটা কি? মাইনাসটা তো ভেক্টর অ্যাডিশনই রে বাবা, খালি একটা ভেক্টর উল্টে গিয়ে। তাহলে যা আছে তাই থাকবে, এটার জন্য কেন আমি নতুন কিছু করব? আচ্ছা, এবার একটা কোয়েশ্চেন সলভ কর। কেউ লক্ষ্য করেছিস একটা জিনিস, যে বৃষ্টি সাপোজ এরকম করে পড়ছে ভার্টিক্যালি, তোরা যদি কেউ খুব স্পিডে যেতে চাস, তাহলে বৃষ্টিটা তোর চোখে মুখে ছিটবে। আচ্ছা, আজকাল বৃষ্টিতে তোরা দৌড়াদৌড়ি করিস না, ঠিক? মা বকা দিবে না, ঠান্ডা লেগে যায়। তাকে তাহলে একটা প্রবলেম কর, rain is falling vertically with speed 35 meter per second. Wind starts blowing after some time with a speed 12 meter per second. In which direction should a boy point his umbrella to not get wet? কত এটা? diagonally downwards, ডাইরেকশনটা, এক্সাক্ট ডাইরেকশনটা বল। এক্সাক্ট ডাইরেকশনটা কি হবে? নিচে বলতে তো অনেক ডাইরেকশন হতে পারে, একটা অ্যাঙ্গেল বল, একটা অ্যাঙ্গেলে হবে না বৃষ্টিটা? আচ্ছা, উইন্ড যে কোনো কিছু নিয়ে নিতে পারিস। আমি একটা ডাইরেকশন চল বলে দিচ্ছি, 12 মিটার পার সেকেন্ড ওয়েস্ট, ঠিক আছে? যে কোনো ডাইরেকশন হতে পারে, বাট একটা ডাইরেকশন স্পেসিফাই করে দিলে পয়েন্টটা, প্রবলেমটা স্পেসিফিক হয়ে যায়। দ্যাটস ট্রু। ওরকম ডায়াগোনালি বললে হবে না, আমাকে এক্সাক্ট অ্যাঙ্গেলটা বলতে হবে। আমি তো ডায়াগোনাল বলতে কিছু বুঝি না রে বাবা। না, হয়নি। নর্থ ইস্ট মানে তুই বলতে চাচ্ছিস 45 ডিগ্রি হবে, বাট দ্যাট ইজ নট ট্রু। একটু চেষ্টা কর, তারপরে তো আমি আছি। আর 2 মিনিট দাও। তোরা দেখিস না, নর্মাল লাইফ সিচুয়েশনে সব দেখিস তোরা। না, এক্সাক্ট ইস্টের দিকে না। আমব্রেলা তো কোথায় ধরবি রে বাবা? যেদিকে রেন পড়ছে তার অপোজিট দিকে না। তো রেন তো পুরো ইস্টে ফ্লো করা শুরু করে দিবে না রে বাবা, একটা অ্যাঙ্গেলে পড়বে তো, তাই নাকি? কারণ রেনেরও তো একটা নিজের স্পিড আছে। সে বুঝলাম, কিন্তু নর্থ ইস্ট বলতে তোরা নর্থ আর ইস্টের মধ্যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল বলছিস।
বাট দিস ইজ নট নেসেসারি, এখানেই ভুলটা হচ্ছে। নর্থ ইস্ট আমি বুঝলাম পাঠা, নর্থ ইস্ট আমি বুঝলাম, যে ডাইরেকশনটা আমি বুঝলাম, কিন্তু এটা সাফিসিয়েন্ট না, কারণ এটা ইনকারেক্ট ইনফরমেশন। ডাইরেকশনটা ওই দিকেই হবে, স্পেসিফিক অ্যাঙ্গেলটা আমায় বলতে হবে, আর ইনফ্যাক্ট ম্যাগনিটিউডটাও বলতে হবে। ম্যাগনিটিউডটা বলতে হবে যে নেট তোর কোন দিকে ডাইরেকশনে, তোর মানে নেট কত স্পিডে তুই ছাটটা খাবি বৃষ্টির ছাট আসছে বলে না, কেন বলে যে বৃষ্টির ছাট আসছে? অফ করো না ভাই, ফ্যানটা চালাতে পারবা না অফ করলে। বৃষ্টির ছাট আসছে, এই কথাটা কখন বলে? যখন বৃষ্টিটা পড়ছে আর একদিকে হাওয়া বইছে না, তখনই হয় না? বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে চল এই প্রবলেমটার আমি সলিউশনটা করে দিচ্ছি, কেমন? ভালো করে দেখ প্রবলেমটা কেমন করে করবি। তো বৃষ্টি পড়ে টাপুর টুপুর ভার্টিক্যালি, দেখলাম এরকমই হবে। 23 না রে, একটু একটু ভুল হয়ে গেছে ব্যাপারটা, বুঝিসনি? দেখ একদম কনসেপ্ট নিয়ে দেখ, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এরকম করে ধর বৃষ্টি পড়ছে, এটা কত? 35 মিটার পার সেকেন্ড। আমি ডাইরেকশনটাকে সেট করে নিই, এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, একটা জেনারেল একটা কম্পাস। ওয়েস্টের দিকে যে হাওয়া হচ্ছে, উইন্ড যে বইছে, সেটা কত স্পিড নিয়ে? 12 নিয়ে। তার মানে এখন ছোট ধরে 35 1/3 হবে এরকম, বুঝতে পারছিস? তাহলে ওয়েস্টের দিকে উইন্ডের স্পিড হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখ, তুই যদি এই 12 মিটারটাকে, দুটো উপায় আছে, এক তো 12 মিটারটাকে এইদিকে নিয়ে আয়, প্যারালালি নিচে নিয়ে আয়, নিয়ে এসে তারপরে এই রেজাল্টেডটা দেখ, এটা একটা উপায় আছে। বা দুটোকেই প্যারালালি নিয়ে প্যারালেলোগ্রাম দিয়ে এইটা দেখতে পারিস, তাই তো? তাহলে তোর এইটা হচ্ছে অ্যাঙ্গেলটা যেদিকে বৃষ্টির ছাটটা আসবে, যেদিকে বৃষ্টির ছাটটা পড়বে, বোঝা গেছে? তাহলে একটা জিনিস ভেবে দেখ, এর যে লেন্থ আছে, এর লেন্থটা বার করার জন্য, এটাও তো 12 মিটার পার সেকেন্ড, এর যে লেন্থ হবে সেটাই এই বৃষ্টির স্পিডটা হবে, নেট স্পিডটা, হাওয়ার ছাট আর বৃষ্টির আসল স্পিডকে নিয়ে। তো ভেবে দেখ, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এর ম্যাগনিটিউডটা কত হবে রে? হাইপোটেনিয়াস হবে না? √12 স্কয়ার প্লাস 35 স্কয়ার মিটার পার সেকেন্ড হবে না? তাই তো? তাহলে এটা 144 প্লাস 35 স্কয়ার কত হয়? 1225। তাহলে √1369, তাহলে এটা হয়ে যাবে 37 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে ব্যাপারটা? দেখ না, ব্যাপারটা একটু ফিলিং দিয়েও চলে আসছে তোর কাছে। তোর এখানে যে ম্যাগনিটিউডটা হবে, ওটা 35 এর থেকে একটু বেশি হবে, এটা হচ্ছে 37 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হলো গিয়ে প্রথম পার্ট। আচ্ছা, এবার হচ্ছে আসল পার্টটা, যেটা হচ্ছে ডাইরেকশন। তাহলে ডাইরেকশন বার করার জন্য তো কি করতে হবে? এই অ্যাঙ্গেলটা বার করতে হবে না? এই অ্যাঙ্গেলটা বার করতে হবে না? হবে তো? এই অ্যাঙ্গেলটা কেমন করে বার করবি? এই অ্যাঙ্গেলটা কেমন করে বার করবি? কোনো আইডিয়া কারোর কাছে? tan থিটা দিয়ে। তো tan থিটা কত আসছে? এই হাইট বাই বেস 12/35, তাই তো? 12/35 যদি তুই করিস, তাহলে তোর কাছে কত আসছে? 0.34। তাহলে tan থিটা যদি 0.34
0.342 হয়, তাহলে থিটা কত হবে? tan ইনভার্স 0.342। tan ইনভার্স 0.342 এর ভ্যালুটা একটু দেখে নেন এখানে। tan ইনভার্স 0.342 tan ইনভার্স 18.8 ডিগ্রি হচ্ছে। তার মানে এই অ্যাঙ্গেলটা কিন্তু 18.8 ডিগ্রি হচ্ছে। বুঝতে পেরেছিস তো? এই যে তোরা যে নর্থ ইস্ট ডাইরেকশনটা বলছিলিস, কোথায় ভুল ছিলিস, এটা ক্যালকুলেটর দিয়ে করবি। দেখ, যদি tan থিটা 1 হয় তাহলে থিটা কত হবে? কই কি কি করছিস? এই পড়ালাম ট্রিগোনোমেট্রি আমি। tan কত 1 হয়? ও মা গো, গেনুগে, তাহলে থিটা হবে 45 ডিগ্রি না? আমরা আলাদা ভাষায় বলতে পারি থিটা হচ্ছে tan ইনভার্স 1। tan ইনভার্স 1 হচ্ছে 45 ডিগ্রি। বোঝা গেছে? এটা হচ্ছে ইনভার্স ফাংশনের কনসেপ্ট। যদি আমার কাছে রেশিওটা দেওয়া থাকে তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেলটা দেওয়া থাকলে রেশিওটা বার হবে, এটা তো ট্রিগোনোমেট্রি। আর ইনভার্স ট্রিগোনোমেট্রি হচ্ছে আমার কাছে রেশিওটা দেওয়া আছে, কিন্তু আমাকে অ্যাঙ্গেলটা বার করতে হবে। বোঝা গেছে? এটা তোরা ক্যালকুলেটর দিয়ে করবি, আর এমন কোনো প্রবলেম দেবে না যেটা তোরা পারবি না। তো আমি এটা করলাম কারণ একটা জেনারেল প্রবলেম সলভ করছিলাম। তো বেসিক্যালি এই জিনিসটা লক্ষ্য করেছিস যে বৃষ্টিটা যে পড়ছে এটা 18.88 ডিগ্রি ওয়েস্ট অফ সাউথ, সাউথের 18.8 ডিগ্রি ওয়েস্ট, তাই তো? তাই তো? তাহলে তোকে আমব্রেলাটা কোন দিকে ধরতে হবে ভেবে দেখ। এটা হচ্ছে না 18.8 ডিগ্রি, তাহলে 18.8 ডিগ্রি ইস্ট অফ নর্থ। ইস্ট অফ নর্থ ভাষাটা ভালো করে বোঝ। নর্থের থেকে 18.8 ডিগ্রি ইস্ট, ইস্ট অফ নর্থ। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে ছাতা হ্যাজ টু বি হেল্ড 18.8 ডিগ্রি ইস্ট অফ নর্থ। ভাষাটা বোঝা গেছে ভালো করে? হ্যাঁ, ইস্ট অফ নর্থ। না 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 না, আবার বলছি একদম তোরা এই কনসেপ্টটা ভুল বুঝেছিস। ভালো করে বোঝ ব্যাপারটা, আবারও বলছি ভালো করে বোঝ। এটা হচ্ছে চারটা ডাইরেকশন, এটা এক্সাক্ট ইস্ট, এটা এক্সাক্ট ওয়েস্ট, এটা এক্সাক্ট নর্থ, এটা এক্সাক্ট সাউথ। ক্লিয়ার? একদম নর্থ আর ইস্টের মাঝে 45 ডিগ্রি, এইটা হচ্ছে এক্সাক্ট নর্থ ইস্ট। বুঝছিস ব্যাপারটা? যেমন এই ডাইরেকশনটা ইস্ট হবে না, ঠিক ওরকম এটা ছাড়া অন্য কোনো ডাইরেকশন নর্থ ইস্ট হবে না। নর্থ ইস্ট মানে এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। বোঝা গেছে? ঠিক সেরকম সেটা নর্থ ইস্ট হবে না। ঠিক যেমন এই ইস্টের থেকে 1 ডিগ্রি উঠে গেলে সেটা ইস্ট থাকবে না, থাকবে কি? ঠিক সেরকম ব্যাপারটা, এগুলো তো জিওগ্রাফির জিনিস রে। ঠিক সেরকম এক্সাক্ট যদি নর্থ আর ওয়েস্ট এর মধ্যে 45 ডিগ্রি থাকে একমাত্র তাহলেই ডাইরেকশনটা নর্থ ওয়েস্ট। বোঝা গেছে? যদি এক্সাক্ট সাউথ আর ওয়েস্ট এর মধ্যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে তাহলেই একমাত্র এটা হচ্ছে সাউথ ওয়েস্ট, এই ডাইরেকশনটা আমরা বলবো। আর যদি এক্সাক্ট সাউথ আর ইস্ট এর মধ্যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে তাহলেই একমাত্র এই ডাইরেকশনটাকে আমরা সাউথ ইস্ট বলবো। সবাই ক্লিয়ার? ক্লিয়ার সবাই? এই ভুলটা বারবার করছিলিস। নর্থ ইস্ট মানে নর্থ আর ইস্ট এর মধ্যে যে কোনো অ্যাঙ্গেল না, ইস্ট অফ নর্থ বলতে হবে। ভালো করে ভাষাটা দেখ, দুরকম ভাবে এটা লেখা যায়। এটা 18.8 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? ঠিক আছে, দুভাবে এটাকে লিখতে পারিস, হয় 71.2 নর্থ অফ ইস্ট বা 18.8 ডিগ্রি ইস্ট অফ নর্থ। বোঝা গেছে? ইস্ট থেকে নর্থের দিকে 71.2 বা নর্থ থেকে ইস্টের দিকে 18.8 ডিগ্রি, দুটোর মানেটা সেম। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? তাহলে সেম অ্যাঙ্গেলটাকে দুভাবে লিখতে পারিস।
ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কেমন করে লিখতে পারিস, এক তো 18.8 ডিগ্রি ইস্ট অফ নর্থ বা 71.22 ডিগ্রি সরি হ্যাঁ নর্থ অফ ইস্ট। বল সবার কনফিউশন ক্লিয়ার হয়েছে কিনা বল। না যা আসছে তাই লিখ। 18.8 আর 19 এর মধ্যে অনেক তফাৎ, বুঝলি? যাকে তো এইটুকু ক্লিয়ার হয়েছে সবার। তো এবার আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট করব, যেটার নাম হচ্ছে রেজলিউশন অফ ভেক্টরস। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? রেজলিউশন অফ ভেক্টর কি জিনিস? একটা ভেক্টরকে আমরা জাস্ট দুটো কোঅর্ডিনেটে ফেলে দিচ্ছি, সেটা কি বলা হয় রেজলিউশন। তার মানে সাপোজ তোর কাছে একটা কোঅর্ডিনেট প্লেন আছে, ঠিক আছে? এখানকার একটা পয়েন্ট আছে, তার কোঅর্ডিনেট ধরো 4,5, এটা x এটা y। বলতে পারবি এই পয়েন্টে আমি কি করে পৌঁছাতে পারবো যদি আমি খালি ডান দিক বাদিক আর উপর নিচে যেতে পারি? বল দেখি। কোঅর্ডিনেট আছে তোর কাছে, আর তোর কাছে একটা পয়েন্ট আছে, কোঅর্ডিনেট স্পেসে তোর কাছে একটা পয়েন্ট আছে 4,5। এটাতে পৌঁছাবি কেমন করে? কোথা থেকে মুখস্থ করে রাখছিস এগুলা বাবা? আমি বলছি এই অরিজিনে তো তুই থাকিস, সেখান থেকে পৌঁছাবি কেমন করে 4,5 এ? না 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 না, ওরকম লাইন টানা যাবে না। এখন আমি বলছি তোর কাছে দুটো উপায় আছে, ডান দিক বাদিকে যেতে পারিস বা উপর নিচে যেতে পারিস, সেরকম করে তোকে 4,5 এ পৌঁছাতে হবে। কারেক্ট। আগে 4 ইউনিট ডান দিকে গেলি, তারপরে 5 ইউনিট উপরে গেলি, পৌঁছে যাবি না এখানে? পৌঁছে যাবি তো? তো বেসিক্যালি যে কোনো পয়েন্টে পৌঁছাতে পারবি না এরকম করে, কিছুটা ডান দিক বাদিক, কিছুটা উপর নিচে গিয়ে। আচ্ছা, এবার যদি তুই এটাকে ইন টার্মস অফ ডিসপ্লেসমেন্ট কনসিডার করিস, তো আমি আগে এতটা গেলাম, এটা আমার ডিসপ্লেসমেন্ট, তারপরে আমি এতটা গেলাম, এটা আমার ডিসপ্লেসমেন্ট। তাহলে যদি তুই এই দুটোকে অ্যাড করিস তাহলে এই ভেক্টরটা পাবি না? আচ্ছা, এই যে এই ভেক্টরটা আছে না, এই ভেক্টরটাকে বলতে পারি এটা হচ্ছে y অ্যাক্সিস এর একদম প্যারালাল এরকম একটা ভেক্টর, 5 ম্যাগনিটিউডের, এটা 4 ম্যাগনিটিউডের, বলতে পারি ব্যাপারটাকে। তাহলে আমি বলতে পারি যে এই যে ভেক্টরটা আসছে OA, এটা হচ্ছে একটা রেজাল্টেন্ট কার? x অ্যাক্সিসে একটা ভেক্টরের প্লাস y অ্যাক্সিসের একটা ভেক্টরের, বলতে পারি এরকম করে। ঠিক এর উল্টোটা হচ্ছে রেজলিউশন, তার মানে সাপোজ তোর কাছে একটা কোঅর্ডিনেট অ্যাক্সেস দেওয়া আছে, তো এই ভেক্টরটাকে তুই x অ্যাক্সিস y অ্যাক্সিস দুদিকে ফেলছিস, তো x অ্যাক্সিসে যে লেন্থটা পাবি ওটা হচ্ছে একটা ভেক্টর, আর y অ্যাক্সিসে যে লেন্থটা পাবি এটা একটা ভেক্টর। এই দুটো ভেক্টর মিলে এই ভেক্টরটা তৈরি হয়েছে না? এই দুটো ভেক্টরের সাম করলে এই ভেক্টরটা হবে না, লালটা? এটাকে বলে রিজলভ করা, x অ্যাক্সিস আর y অ্যাক্সিস এর অ্যাবাউট। তো দুটো এরকম পারপেন্ডিকুলার অ্যাক্সিস এর অ্যাবাউট একটা ভেক্টরকে ডিভাইড করে দাও, স্প্লিট করে দাও, এটাকে বলা হয় রেজলিউশন অফ ভেক্টরস। তাহলে এই যে ভেক্টরটা আছে লাল, এটাকে মুছে তুই খালি এই দুটো ভেক্টরও রাখতে পারিস, দুটোর মানেটা সেম হবে। বোঝা গেছে? মানে এই দুটো অ্যাড করলে কিন্তু এটাই আসছে। আরেকভাবে দেখতে পারিস, এই যে লাল ভেক্টরটা আছে, এটা যদি ওপর থেকে টর্চ ফেলিস, ওপর থেকে যদি লাইট ফেলিস, তাহলে এটা ছায়া হচ্ছে না এই 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 এক্স কোঅর্ডিনেটে যে লেন্থটা আসছে?
আর এদিক থেকে যদি টর্চের আলো দিস তাহলে তোর এই ছায়াটা পড়ছে না ওয়াই এর উপরে, পড়ছে তো? এটাকে বলা হয় রেজলিউশন। এটা কি বলে? দুটো একটা ভেক্টরকে রিজলভ করা, দুটো অ্যাক্সিসের এলাও। ফরচুনেটলি যে কোনো ভেক্টরকে তুই রিজলভ করতে পারবি এভাবে, যে কোনো ভেক্টরকে। এই রেজলিউশনটা কোথায় কাজ আসে? অনেক জায়গায়, আমরা সেটা আস্তে আস্তে পড়বো ফিজিক্যাল অ্যাপ্লিকেশনটা, বাট ফর নাও এটুকু জান যে ব্যাপারটা এরকম হচ্ছে। বল না, রেজলিউশন তার অপোজিট প্রসেসটা। এটা তুই তখন তো কম্বাইন্ড করলে কি হচ্ছে সেটা বার করলি, নেটটা বার করলি। এখানে তো নেটটা দেওয়া আছে, তোকে এর কম্পোনেন্ট গুলো বার করতে হবে। উল্টোটাকে বলা হয় রেজলিউশন। বোঝা গেছে ব্যাপারটা? একটা আমি অ্যানিমেশন দেখাচ্ছি তোদের, হয়তো তোদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কি অ্যানিমেশন দেখবি? আচ্ছা, এখানে দেখ, এখানে একটা জিনিস দেখ, এবিসি 3টা পয়েন্ট আছে অরিজিনে, বুঝলি? দেখ দাঁড়া, একটা জিনিস ভালো করে লক্ষ্য কর। আমি ভেক্টর গুলোকে দিচ্ছি। এটা হচ্ছে একটা ভেক্টর। আচ্ছা, আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করে এখানে সবাই, হ্যাঁ? আমি যে টাইমারটাকে অন করে দিই, একটা জিনিস লক্ষ্য করেছিস? এটা আমি কি করছি বলতো? এই যে ভেক্টরটা, এ যে পয়েন্টটা আছে, এটাকে তোর এটাকে আমি খালি এক্স অ্যাক্সিসে মুভ করাচ্ছি, বি পয়েন্ট আছে আমি খালি ওয়াই অ্যাক্সিসে মুভ করাচ্ছি। এই দুটো রেজাল্টেন্ট আসছে এই ডিসি ভেক্টরটা। লক্ষ্য করছিস? লক্ষ্য করছিস ব্যাপারটা? সবাই লক্ষ্য করতে পারছিস? তো এই যে দেখ, এই যে সি যে শ্যাডোটা ফেলছে এক্স অ্যাক্সিসে, সেটা হচ্ছে এক ধরনের রেজলিউশন, আর ওয়াই অ্যাক্সিসে যেটা ফেলছে সেটা হচ্ছে রেজলিউশন। তো সি অ্যাক্সিসটাকে, এই যে সি ভেক্টরটাকে আমি যদি দুটো ভেক্টরে বেটে নিই, আমি আরো দুটো ভেক্টর ইন্ট্রোডিউস করি। দাঁড়া, এবার দেখ, ভালো ভালো করে দেখ, এই যে ভি আর ডাব্লিউ ভেক্টরটা আমার কাছে আছে, লক্ষ্য করছিস ব্যাপারটা? রেজলিউশন হচ্ছে এই যে ভেক্টরটা যে আমার কাছে আছে, এটাকে আমি এই দুটো অ্যাক্সিসে রিজলভ করছি। যে কোনো একটা ভেক্টর যদি তোর কাছে থাকে, এটাকে তুই দুটো অ্যাক্সিসে ডিভাইড করে নিতে পারিস, দুটো অ্যাক্সিসে বেটে নিতে পারিস। এটা এই যে ডিসি ভেক্টরটা তৈরি হচ্ছে, এটা কিন্তু ডিএ ভেক্টর আর ডিবি ভেক্টর দুটোর কম্বাইন্ড এফেক্ট একটা। বোঝা গেছে ব্যাপারটা? আই বুঝতে পারছিস? কি রে, বুঝতে পারছিস কিনা বল? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে রেজলিউশন আছে, এটা নিয়ে আমরা একটু ম্যাথমেটিক্স, মানে এটার একটু ম্যাথমেটিক্সটাতে আমরা ঘাটাঘাটি করবো আর কি। এটাই আমাদের পারপাস। তো এটা আমরা ম্যাথমেটিক্স কি করে ডিরাইভ করব, ভালো করে দেখ। তো এই ডাইরেকশনে
একটা ইউনিট ভেক্টর আছে না, হতে পারে না এই ডাইরেকশন একটা ইউনিট ভেক্টর? এই ডাইরেকশনে যদি আমি একটা ইউনিট ভেক্টর ডিফাইন করি, তাহলে আমি যে কোনো ভেক্টর আমি এই ডাইরেকশনে লিখতে পারবো না লেন্থটাকে মাল্টিপ্লাই করে? পারবো তো? আর যদি আমি এই ডাইরেকশনে একটা ইউনিট ভেক্টর ডিফাইন করি, তাহলে আমি এই ডাইরেকশনে যে কোনো ভেক্টর আমি লিখতে পারবো লেন্থটা দিয়ে খালি। তো এই এক্স ডাইরেকশনে যে ইউনিট ভেক্টরটা থাকে সেটাকে আমরা বলি আই ক্যাপ, ঠিক আছে? আর ওয়াই ডাইরেকশনে যে ইউনিট ভেক্টরটা থাকে সেটাকে আমরা কি বলি? জে ক্যাপ, ঠিক আছে? বোঝা গেছে ব্যাপারটা? এটাকে আমরা বলি আই ক্যাপ আর জে ক্যাপ, ইউনিট ভেক্টরের জাস্ট রিপ্রেজেন্টেশন আর কিছু না। এরকম কেন? কারণ যে কোনো ইউনিট ভেক্টরের মাথায় না একটা এরকম করে ক্যাপ দিয়ে দেয়, এটা একটা স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন। সাপোজ তোর কাছে আছে এবি ভেক্টর, এরকম তুই যদি একটা ইউনিট ভেক্টর লিখতে চাস এই ডাইরেকশনে, তুই ওটাকে বলবি এবি ক্যাপ। বোঝা গেছে? বোঝা গেছে কি রে? এটা একটা স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন মাত্র। এবি ক্যাপটা তো কিভাবে লিখতে পারবি? একটু কমন সেন্স যদি তুই লাগাস, ইউনিট ভেক্টর কখন হয়? যখন তুই একটা ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দিস, তখনই তোর ইউনিট ভেক্টর পেয়ে যাবি না? তো এভাবেও তুই লিখতে পারিস আর কি, ব্যাপারটা কিছু না। তো এক্স ডাইরেকশন একটা পেরিনিয়াল ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ, ওয়াই ডাইরেকশন একটা পেরিনিয়াল ইউনিট ভেক্টর হচ্ছে জে ক্যাপ। তাহলে এবার ভালো করে ভেবে দেখ, এখনই বুঝে যাবে, এখনই বুঝে যাবে। তো সাপোজ এটা একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস আর এটা আছে তোর কাছে একটা ভেক্টর, ঠিক আছে? এই ভেক্টরটা সাপোজ আর ভেক্টর। তো এটার একটা ম্যাগনিটিউড হবে, এটা মানে এটার একটা প্রজেকশন হবে এক্স অ্যাক্সিসে, আর এটা প্রজেকশন হবে একটা ওয়াই অ্যাক্সিসে, তাই তো? ঠিক আছে, এক্স অ্যাক্সিসের প্রজেকশনটা একটা ভেক্টর, এই ওয়াই অ্যাক্সিসের প্রজেকশন একটা ভেক্টর। আচ্ছা, এই যে আর, এই আর এর ম্যাগনিটিউডটাকে আমি ধরে নিচ্ছি আর, খালি আর, এটার ম্যাগনিটিউডটাকে আমি খালি আর ধরছি। এই অ্যাঙ্গেলটা তোর কত? এই অ্যাঙ্গেলটা সাপোজ থিটা, ঠিক আছে? এর লেন্থটা কিন্তু আর। তাহলে সেই সূত্রে বল আমাকে, সেই সূত্রে বল যে এই লেন্থটা কত হবে? কি রে? পিথাগোরাস থিওরেম কেন লাগাবি এখানে? তোর ট্রিগোনোমেট্রি সব উড়াই দিছিস। সেটা যদি আর হয়, এটা বার করতে চাস, এক্স বাই আর হচ্ছে কস থিটা, তাহলে এটা আর কস থিটা হবে না? আর তোর লেন্থ দেওয়া আছে ভেক্টরটার, তোর এই অ্যাঙ্গেল থিটাটা দেওয়া আছে, আমি এই লেন্থটা বার করতে বলছি। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে তোর কাছে, হাইপোটেনিয়াস বলে দেওয়া আছে, অ্যাঙ্গেল বলে দেওয়া আছে, আমি এই লেন্থটা বার করতে বলছি। পারি না বার করতে? একটু মাথাটা লাগা। এটা হচ্ছে ওর এক্স কোঅর্ডিনেটটা, তাহলে এক্স বাই আর আমি বলতে পারি কস থিটা, এক্স আমি বলতে পারি আর কস থিটা, তাহলে এই লেন্থটা হবে তোর আর কস থিটা, ঠিক আছে? সিমিলারলি এই লেন্থটা কত হবে? এটাকে তুই y ধরে নে, এই লেন্থটাকে, তাহলে y বাই r কি হয় রে? তাহলে y কে r sin থিটা বলতে পারিস না? সিম্পল একটা জিনিস। ঠিক যেমন এটা যদি 6 ইউনিটস হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, এই লেন্থ হবে 6 sin 30, 6 sin 30 মানে 3 ইউনিটস, এটা হবে 6 cos 30 মানে 3√3 ইউনিটস, ঠিক আছে? তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য কর, এই যে আর ক্যাপটা, মানে সরি আর ভেক্টরটা,
এটা এই ভেক্টর আর এই ভেক্টরের অ্যাডিশন না? তাহলে এক্স অ্যাক্সিসের দিকে যে ভেক্টরটা আছে, ভেক্টরটা যেটা আছে তার লেন্থ তো আর ক্রস থিটা, আর কস থিটা, কিন্তু ডাইরেকশনটা আই ক্যাপ না? ভেবে দেখ, নাহলে এটা পুরো ভেক্টরটা রিপ্রেজেন্ট করবে না। আই ক্যাপ হচ্ছে এই ডাইরেকশনে একটা ইউনিট ভেক্টর, মানে খালি ডাইরেকশনটা আমি রিপ্রেজেন্ট করছি। তার সঙ্গে আমি লেন্থটাকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলেই আমার কাছে লেন্থটা চলে আসে না এই ভেক্টরের। আসছে তো? আসছে তো? প্লাস এই ভেক্টরটা যেটা এক্স অ্যাক্সিসে, আর এই ভেক্টরটাকে আমি কি লিখতে পারি? আর সাইন থিটা জে ক্যাপ না? পারি না এভাবে লিখতে? আর কস থিটা কখনো ভেক্টর হয় না, আর কস থিটা সবসময় একটা লেন্থ হয়, লেন্থ। এটাকে ভেক্টর হিসাবে রিপ্রেজেন্ট করার জন্য আমার একটা ডাইরেকশন লাগবে, আমি সেটাকে ডিফাইন করে নিয়েছি। ইউনিট ভেক্টর কেন? আমার যাতে লেন্থ নিয়ে কোনো গন্ডগোল না হয়, এটা লেন্থ সবসময় 1, খালি এটা ডাইরেকশনটাকে বলে দিচ্ছে। ঠিক সেভাবে এই যে ওয়াই ডাইরেকশন ইউনিট ভেক্টরটা আছে, সেটার ওয়াই ডাইরেকশনের ডাইরেকশনটাকে স্পেসিফাই করে দিচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? এটা আমি আগে যে ভাষাটা বললাম দুটো ভেক্টরের রেজাল্টেন্ট, এই ভেক্টরটা সেটাই এটা হচ্ছে। বুঝেছিস? ঠিক আছে, তাহলে বেসিক্যালি আমি ভাষাটা কি বলতে চাচ্ছি, সাপোজ আমার কাছে এই পয়েন্টটা আছে 3,4, তুই জানিস যে এই লেন্থটা 3 ইউনিটস আর এই লেন্থটা 4 ইউনিটস, জানিস তো? তাহলে যদি আমি এই ভেক্টরটা রিপ্রেজেন্ট করতে চাই, এই ভেক্টরটাকে আমি লিখতে পারবো 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। বুঝতে পেরেছিস ভাষাটা? ঠিক আছে, যে কোনো একটা ভেক্টর, যে কোনো একটা ভেক্টরকে তুই এভাবে রিজলভ করে দিতে পারবি। তাহলে এই যে 3i ক্যাপ, এটা হচ্ছে ওর এক্স কোঅর্ডিনেটে প্রজেকশন। আর হ্যাঁ, নামই তো এটার ইউনিট ভেক্টর রে বাবা। তুই না হলে ডাইরেকশনটা দিবি কেমন করে আমাকে বল না? তুই কাউকে বুঝাবি কেমন করে যে এটা এই ডাইরেকশন? স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। বোঝা গেছে ব্যাপারটা? এই মাথায় ঢুকেছে? মাথায় ঢুকেছে? পরিষ্কার ভাষায়, পরিষ্কার ভাষায় যদি আমি বলি, তাহলে এই যে কোথায় 4 এখানে যদি তোর একটা ভেক্টর হয়, এই যে ভেক্টরটা সাপোজ এইরকমই একটা ভেক্টর দে না, এরকম একটা ভেক্টর দে সাপোজ। ঠিক আছে, এটা সাপোজ -4,7 হচ্ছে এটার ম্যাগনিটিউড। তাহলে এটাকে আমি কি করে লিখতে পারি? -4i ক্যাপ প্লাস 7j ক্যাপ, এই ভেক্টরটা। বুঝলি ব্যাপারটা? এদিকে -4 যাচ্ছে, এদিকে 7 যাচ্ছে, দুটোকে অ্যাড করলে এই ভেক্টরটা পাবি। এটা হচ্ছে রেজোলিউশনে আমি স্প্লিট করে দিচ্ছি, রিজলভ করছি আমি দুটো কোঅর্ডিনেট অ্যাক্সিসে গেলাম। ইন জেনারেল সেন্সে কি হবে? জেনারেল সেন্সে যদি আমি বলি, তাহলে যে কোনো একটা ভেক্টর আছে, সাপোজ আর, ওর এক্স অ্যাক্সিসে প্রজেকশনটার লেন্থ সাপোজ আর এক্স, ওটার ওয়াই অ্যাক্সিসে প্রজেকশনের লেন্থটা সাপোজ আর ওয়াই। প্রজেকশন কি? তুই জাস্ট উপর থেকে লাইট ফেলবি বা সাইড থেকে লাইট ফেলবি, যে লেন্থটা তৈরি করবে সেটাকে বলা হয় প্রজেকশন। তো আমি আরটাকে বলতে পারি না
আর এক্স আই ক্যাপ প্লাস আর ওয়াই জে ক্যাপ? পারি বলতে? আই ক্যাপ হচ্ছে এক্স ডাইরেকশনের, ওয়াই তোর জে ক্যাপ হচ্ছে ওয়াই ডাইরেকশন। এগুলো বংশ পরম্পরায় চলে আসছে, বুঝেছিস? স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন এগুলো, ঠিক আছে? এবার তাহলে আমাকে একটা জিনিস বল, যদি তোর কাছে এরকম একটা ভেক্টর দেওয়া থাকে, এই ভেক্টরটার লেন্থ বলতে পারবি এই কম্পোনেন্টের টার্মসে, এই প্রজেকশনের টার্মসে? আই আই ক্যাপ প্লাস জে ক্যাপের কোনো মানে আছে? ম্যাগনিটিউড, আরে বাবা এটার লেন্থটা কি হবে? এই আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ারের রুট না? পিথাগোরাস থিওরেম হবে কি না ভেবে দেখ। এটা আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ারের রুট। না বুঝে থাকলে বল আমাকে, এটা বল এই লাইনটা ক্লিয়ার কি না আগে বল। এই লাইনটা ক্লিয়ার? তাহলে এটার আমাকে লেন্থটা আমি বলতে পারি না যে এই লেন্থটা স্কোয়ার প্লাস এই লেন্থটা স্কোয়ারের রুট? পিথাগোরাস থিওরেম লাগাতে পারি না আমি এটার উপরে, এটা লেন্থ বার করার জন্য ভেক্টরটা? সেটাই তো আমি করছি রে বাবা। আর এক্সটা কি? এর এক্স 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 প্রজেকশন, ওয়াই এক্সিস এর প্রজেকশন আর ওয়াই, এই দুটোই তোর বেস আর হাইট হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস? বুঝলি ব্যাপারটা? তাহলে যদি তোর একটা ভেক্টর দেওয়া থাকে এরকম 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এটার লেন্থ কত হবে? এটার লেন্থ হবে √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, মানে 5 ইউনিটস। বোঝা গেছে? তোর যদি একটা ভেক্টর দেওয়া থাকে -5i ক্যাপ প্লাস 12j ক্যাপ, বার করতে এটার ম্যাগনিটিউড 13 √5 হোল স্কয়ার প্লাস 12 হোল স্কয়ার, 13 ইউনিটস হয়ে যাচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে তোর কাছে যদি এরকম একটা রিপ্রেজেন্টেশন দেওয়া থাকে, তাহলে তুই অনেক রকমের জিনিসপত্র এখান থেকে পাচ্ছিস। প্রথম ইনফরমেশন যেটা এখান থেকে পাচ্ছিস সেটা কি? সেটা হচ্ছে এটার এক্স আর ওয়াই কম্পোনেন্ট কত, এটা প্রথম ইনফরমেশন। দ্বিতীয় ইনফরমেশনটা কি পাচ্ছিস? এটার ম্যাগনিটিউড কত, ঠিক আছে? আরেকটা ইনফরমেশন পাবি খুব ভাইটাল, কি বলতো? এই অ্যাঙ্গেলটা কত পাবি না? তোর কাছে যদি একটা ভেক্টর দেওয়া থাকে, একটা ভেক্টর তোর কাছে এমনি দেওয়া আছে, দেখতে পাচ্ছিস? ওকে, তো এই যে ভেক্টরটা যে আছে তোর কাছে, এটা সাপোজ আর ভেক্টর, আমি খালি এর কম্পোনেন্ট সম্বন্ধে জানি, এই লেন্থটা আর এক্স আর এই লেন্থটা হচ্ছে আর ওয়াই। তো আমি বলতে পারি না এই যে থিটাটা, তার জন্য ট্যান থিটা হচ্ছে আর ওয়াই বাই আর এক্স, বলতে পারি না আমি? তাহলে থিটা আমি বলতে পারি ট্যান ইনভার্স আর ওয়াই বাই আর এক্স, বলতে পারি আমি? তাহলে আমি এত কিছু ইনফরমেশন পেয়ে যাচ্ছি খালি এই প্রজেকশন দিয়ে। আমি পেয়ে যাচ্ছি প্রজেকশনটা কি, আমি পেয়ে যাচ্ছি ভেক্টরটার লেন্থ কত হবে, আমি পেয়ে যাচ্ছি কত অ্যাঙ্গেলে হচ্ছে, এটা কত অ্যাঙ্গেলে ভেক্টরটা আছে, এটা কিন্তু এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে। বুঝতে পারছিস ব্যাপারটা? এইখানে তোর ওই ট্রিগোনোমেট্রি কনসেপ্ট লাগবে কিন্তু, যে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে অ্যাঙ্গেলটা। বল এত দূর অবধি কারো ডাউট আছে কিনা? এবার তোরা ভেতরে অনেক মশলাপাতি ঢাললি, এবার আমি চাই যে তোরা একটু এটাকে নিয়ে বস, মানে বসা এটাকে তোরা ভেতরে। দাঁড়া, আরেকটা জিনিস যেটা পেলি, আর এক্সটাকে তোরা লিখতে পারিস আর কস থিটা, আর ওয়াইটাকে লিখতে পারিস আর সাইন থিটা। এটা আমরা পড়ে আসলাম একটু আগে। এইটুকু অবধি হচ্ছে আজকের কনক্লুশন।